তোমরা কেমন নবীর উম্মত। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। ঠিক কিনা? আয় হায় জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলেন না মারহাবা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হয় দেখে সকল সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলেন না মারহাবা। কেমন নবী পাইছো রে উম্মত। ও আমার যুবক ভাই, প্রাণের যুবক ভাই, ভালো করে শুনো। কেমন একজন নবী পাইছো, দুনিয়ার সাধারণ কোন নবী না। যেই নবীকে আল্লাহ বললেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আউয়ালিন। কেমন নবী, যেই নবী আসছেন সবার শেষে কিন্তু মর্যাদা সবার উপরে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদ হামারো এ জমিন। সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন। আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন পয়গম্বর, ও আমার প্রাণের হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে আমি আপনাকে সাধারণ বানাইয়া পাঠাই নাই। আল্লাহর নবীকে আল্লাহ কেমন মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ কেমন মর্যাদা দিয়া পাঠাইলেন জানুনি রে মুসলমান। আল্লাহ বলেন ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আমি আল্লাহ রব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহার শুরুতে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের, যিনি সমস্ত জগতের রব, সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ তার হাবিবের বেলায় বললেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার আল্লাহ যত জাহানের জন্য মালিক, আমার নবীও অত জায়গার জন্য রহমত।
একজন সাহাবী নবীকে বলে, পয়গম্বর আপনি কখন থেকে নবী? সবাই তো জানে আমার নবী সবার শেষে আসছে, কিন্তু সাহাবী জিজ্ঞেস করে, পয়গম্বর আপনি কখন থেকে নবী হইলেন? নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ও সাহাবী শুনো, আদম যখন তার রূহের সাথে আসে নাই, তার রূহ আর তার শরীর যখন একসাথ হয় নাই, এর আগে আমি নবী, আল্লাহর দপ্তরে নবী। বলেন না কেমন নবী পাইলা রে মুসলমান? যেই নবী দুনিয়ার জন্য রহমত, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, চন্দ্র সূর্য সব কিছু নবীর জন্য পাগল। কেমন পাগল নবীর জন্য? নবী একটা গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন, নাম হলো হান্নানা। এই উস্তুনে হান্নানা যখন নবী গাছটার সাথে হেলান দিয়া খুতবা দেয়, হঠাৎ একদিন এক সাহাবী তাকাইয়া দেখলো নবী গাছের সাথে খুতবা দিতে দিতে নবীর পিঠে দাগ পড়ে গেছে। সাহাবী মিম্বর বানায় আনলো। এবার নবী মিম্বরে উঠে যখন খুতবা দেওয়ার মনস্থ করলেন, হঠাৎ করে কেমন যেন কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কে কান্না করতেছে? মনে হয় কোনো মানুষ কাঁদতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ। বলেন না আল্লাহু আকবার। খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ। পয়গম্বর গাছের কাছে গিয়া বললেন, ও গাছ কেন কাঁদো? বলে, ও নবী আমার, আপনি আমার সাথে ট্যাগ লাগায়া এতদিন আপনি খুতবা দিয়েছেন, আজকে এক সাহাবী আপনার জন্য মিম্বর বানায় আনলো, আপনি আমারে চাই না কেন? মিম্বরের দিকে যাবেন, আমার এই কষ্ট। ও গাছ তুমি কি চাও? আমি তো তোমার কাছ থেকে চলে যাইতেছি, এর বিনিময় তুমি কি চাও? এখন মদিনায় যারা যাবেন, উস্তুনে হান্নানা নামক একটা খুঁটি আছে, একটা পিলার আছে, ওই পিলারটা খুঁড়লে পাওয়া যাবে ওই গাছ। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র সূর্য গাছপালা সব পাগল। ওরে ওই নবীও তো কিছুর জন্য পাগল ছিল, জাননি রে মানুষ। ওই নবীও তো পাগল ছিল তুমি আমি উম্মতের জন্য। এরে উম্মত, আজকে ওই নবীরে ফালাইয়া কোন রাস্তায় চলতেছো? আজকে যুবকের দিকে তাকাইলে বোঝা যায় না যুবক মুসলমানের ঘরের সন্তান নাকি বেঈমানের ঘরের সন্তান। আজকে যুবকের দিকে তাকাইলে যুবকের চেহারায় দাড়ি নাই। কত বৃদ্ধরা বয়স হয়ে গেছে 30-40, তাদের মুখেও দাড়ি দেখা যায় না। কেমনে বুঝবো মুসলমানের সন্তান না বেঈমানের সন্তান? এরে ভাই, নবী আমার উম্মতের জন্য কেমন পাগল ছিলেন। মা আমেনা বলে, আমি যখন আমার সন্তানকে গর্ভ থেকে দুনিয়ার জমিনে আনলাম, দাসী একজন দাসী ছিল উম্মে আইমান। ওই দাসী বলে, দুনিয়ার সব বাচ্চারা মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে আসে, কিন্তু মায়ার নবী দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে আসছে সেজদা অবস্থা। নবীর সারাটা জীবন ছিল উম্মতের জন্য কান্না। নবী বলে, উম্মতের দল, আমি নবীর দুনিয়াতে কষ্টের কোনো শেষ নাই। আমি নবী দুনিয়াতে আইসা বাবারে একটাবার বাবা বলে ডাকতে পারি না। আমি নবী দুনিয়াতে আইসা 6 বছর বয়সে আমার মাকে আমি হারাইছি। 8 বছর বয়সে দাদা বিদায়। আমার চাচা আবু তালেবের হাতে আমার দাদা আমারে উঠাইয়া দিয়া বলে, সন্তান, আমার এতিম নাতির দিকে খেয়াল রাখবা, আমার নাতি যেন কান্না না করে, আমার নাতির চোখ দিয়া যেন দুঃখের অশ্রু না ঝরে। কিন্তু কান্না না করার কথা বললে কি হবে? নবীরে তো আল্লাহ পাঠাইছে কান্না করার জন্য।
এরে উম্মত, মায়ার নবীর উপরে, মায়ার নবীরে পাইয়া মক্কাবাসী কত খুশি। মক্কাবাসী নবীর নাম দিলেন আল আমিন, বিশ্বাসী, সব থেকে বিশ্বাস। মক্কার কাফের বেঈমান মানুষগুলো নবীর কাছে আমানত রাখতো, নবীর কাছে আমানতের জিনিস রাখতো, এত বিশ্বাস করতো নবীরে। ওই নবীর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, নবুয়ত আসলো, নবী এবার চাচাদেরকে, বংশের লোকেদেরকে ডেকে বলতেছে, ও আমার চাচারা, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তুমি পাহাড়ের পাদদেশে সবাই আমার মিটিংয়ে আসবা, আমার দাওয়াতে সবাই আসবা। সব কাফের লিডারেরা নবীর কথা শোনার জন্য গেলেন। নবী ডাক দিয়া বলে, ও চাচা আবু লাহাব, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের অপর পাশে শত্রু দল আছে, আপনাদেরকে মেরে ফেলবে, আপনারা কি বিশ্বাস করবেন? বলে 100% বিশ্বাস করব। কি বলে? 100% বিশ্বাস করো। বলে কেন? বলে ভাতিজা, তোমার জীবনে কোনো মিথ্যা কথা বলো নাই, তোমার জীবনে কোনো আমানতের খেয়ানত করো নাই, তোমার ব্যাড রেকর্ড খুব সুন্দর, তোমার ব্যাকগ্রাউন্ডের রেকর্ড খুব সুন্দর, এই কারণে তুমি যা বলবা আমরা বিশ্বাস করব। নবী বললেন, ও চাচা, এই দুনিয়া শেষ না, এরপরেও কিন্তু আর একটা দুনিয়া আছে, এরপরেও কিন্তু আখিরাতের জিন্দেগি আছে, ওখানে সব হিসাব দেওয়া লাগবে, পরকালের বিশ্বাস করা লাগবে। তোমরা যেই মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা বাদ দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর সাক্ষী দাও, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। এই কথা যখন বললেন, এরপর আবু লাহাব ডাক দিয়া বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যা, আলিহা জামাতানা, এই জন্যই কি আমাদেরকে একসাথে এই জায়গায় ডাকছো? এবার যখন বললেন, আল্লাহ যদি, আর দুনিয়ার মানুষ যদি আল্লাহরে গালি দেয়, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নেয় না। আবু লাহাব একবার নবীরে বলছে, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, ধ্বংস হয়ে যা, আমার আল্লাহর আসমান, আমার আল্লাহ বেজার হয়ে গেছে, আমার আল্লাহ সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যেই নবীর একবার গালি দেওয়ার কারণে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করে দেয়, দুনিয়ার মানুষ যতবার পড়বে আবু লাহাবের বিপক্ষে আল্লাহর কাছে লানত যাইতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন শানওয়ালা নবী, যেই নবীর শানে বেয়াদবি করার কারণে চিরজীবনের জন্য ধ্বংস হয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, আমার সময় খুব অল্প, আর বেশি আলোচনা করতে পারবো না, 2 মিনিট সময় আছে, এই 2 মিনিটের ভিতরে বলবেন, এ দুনিয়ার মুসলমান, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করে গেলেন, নবীর থেকে দুনিয়াতে আপন কেউ নাই। ওই হাসরের ময়দানের সময়, ওই কঠিন মুসিবতের সময় দুনিয়ার কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, দুনিয়ার ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে, মা বাবা সন্তানের থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা বাবার থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়ে যাবে। ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, মানুষগুলো বিভিন্ন নবীদের কাছে দৌড়াবে, কেউ কিন্তু তাদেরকে সাহায্য করতে পারবে না। পয়গম্বর বলেন, ও আয়েশা, আমার উম্মতদেরকে বলে দিও, ওই কঠিন মুসিবতের সময় আমার উম্মতরা যখন মুসিবতে পড়ে যাবে, তাদেরকে দেখার মতন কেউ থাকবে না। ওই দিন আল্লাহর সামনে কথা বলার মতন কেউ নাই।
ওই দিন আল্লাহর বড় রাগান্বিত রূপ থাকবে। ওই দিন আমার উম্মতেরা বড় বিপদে পড়ে যাবে। ওই দিন আমার উম্মতদেরকে বলে দিও, ওই দিন যেন তারা আমি নবীরে তালাশ করে, আমি নবীরে তালাশ করে, আমি নবীরে তালাশ করে। ও উম্মত, নবীরে কই গিয়া তালাশ করে পাইবা? নবীরে যদি পাইতে চাও, ওই দিন একটা দৌড় দিয়া পুলসিরাতের গোড়ায় যাইয়া দাঁড়াইবা। দেখবা আমার নবী পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া উম্মতের জন্য কাঁদে। ওই দিন যদি আমার নবীরে পাইতে চাও, ও উম্মত, হাউজে কাউসারের গোড়ায় যাও। ওই দিন আমার নবীরে ওই জায়গায় গিয়া পাইবা। ও উম্মত, ওই দিন যদি আমার নবীরে পাইতে চাও, মিজানের পাল্লায় যাও। ওই দিন গিয়া আমার নবীরে পাইবা। এই কঠিন মুসিবতের সময় যেই নবী পাশে থাকবে, ওই নবী আমাদের বেশি আপন না আমাদের দুনিয়ার আপন জনেরা বেশি আপন? জোরে বলেন, নবী আমাদের বেশি আপন না দুনিয়ার আপন জনেরা বেশি আপন? দুনিয়ার আপন জনেরা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর আর খোঁজ খবর নিবে না, তোমার সব চিরজীবনের জন্য পর হয়ে যাবে। এখন বলেন, দুনিয়ায় যারা আছে এরা বেশি আপন না আমার নবী বেশি আপন? এই জন্য নবীর কষ্ট যেন না দেই। আজ থেকে আমরা যারা এখানে আছি, যদি পারি নিয়ত করে যাব, এখানে উলামায়ে কেরাম বয়ান করবে, এদের বয়ানের পরে নিয়ত করব, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ কাজা করব না, নবীরে আর কষ্ট দিব না, নবীর সুন্নত নিয়ে কটাক্ষ করব না। সবাই এই ওয়াদা দিতে পারবেন কি পারবেন না? যারা যারা পারবেন হাত দুইটা আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী আমল করার ও বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে কবুল